সো হ্যালো গাইজ, উইথ শুভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো। নতুন বছরের প্রথম দিনটা নিজের পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে খুব এনজয় করো। আজ যেহেতু 1 জানুয়ারি, আজকে পাড়া গ্রামে গঞ্জে আজ পিকনিকের আমেজ। আশা করি তোমরাও পিকনিক করছো। তো আমরাও অনেকদিন ধরে একটা প্ল্যান করছিলাম যে পিকনিক করবো। আজকে সেই 1 জানুয়ারি চলে এসেছে যেহেতু, তো আমরা আজকে আমাদের কমিটির দাদা ভাইদের নিয়ে সবাইকে নিয়ে আজকে পিকনিক করব। তো প্রথম থেকে কী করছি না করছি তোমাদের দেখাবো। তো চলো। করে দাদা ডাকছিল, তাই কে কি কার কি দায়িত্ব আছে না আছে। তাই তো আমার দায়িত্ব চেয়ার টেবিল সব কিছু। তো বাবার বাড়ি থেকে চেয়ারটা নিয়ে নেই, পাশে একটা দাদার বাড়ি। তো দাদাকে সঙ্গে নিয়ে আমি, দাদা আর বন্ধু তিনজনা মিলে এখন মেলাতলার দিকে যাচ্ছি। তো সব কিছু কাজ টাজ বাকি আছে, সব কাজগুলো করতে হবে। তো যে যার কাজে লেগে পড়েছি। আমার দায়িত্ব ছিল পলিথিন আনা। এখন তাই একটা ভাইয়ের বাড়ি থেকে পলিথিনটা নিয়ে এলাম। সব পলিথিন টলিথিন নিয়ে চলে এসেছি, সব আছে। দাদা ভাইরা সবাই এখানে দাঁড়িয়ে আছে। এবার চেয়ার টেবিলগুলো আনতে হবে। ছোট ছোট ভাইরা এখানে ক্রিকেটও খেলছে। যাদের কাছে কিছু কিছু টাকা বাকি ছিল, সবার কাছে টাকা তুলাতুলি হচ্ছে, এখন তুলছে সবাই। ফাইনালি গাইস, আমাদের 2.5 অ্যাম্পিয়ার বক্স নিয়ে আমরা চলে এসেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি যে এই সাইডে তোমার বাড়ি আছে বলে এই পলিথিন যেগুলো ঘিরে দিয়েছি। আর এদিকেও যেহেতু মন্দির আছে, তাও এদিকেও ঘিরে দিয়েছি পলিথিন দিয়ে। তো এখন যে যার বাড়ি যাব, সব লাঞ্চ করে স্নান টান করে এসে আবার আয়োজনে সব লাগবো। তো যাই এখন বাড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, স্নান টানও করা হয়ে গেল। আবার এখন যাব, সব বন্ধুরা ডাকছে, দাঁড়িয়ে আছে। কাজগুলো আবার করতে হবে, লাইটিং মাইটিং সব লাগাতে হবে। তো চলো। দাদাও চলে এসেছে, দাঁড়িয়ে আছে আমার জন্য। আমার পিসির ছেলে, নাম ডেভিড। একটু হাই করে দাও দাদা। তো খুব মজা হবে তো নাকি? হ্যাঁ অবশ্যই, হ্যাপি নিউ ইয়ার বলে কথা। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। এখন যাচ্ছি মেলাতলায়, আমাদের মন্দিরে সেই। আমরা আমাদের স্পটে চলে এসেছি। তো এদিকে ছাতা টাতা সব লাগানো, টেবিল চেয়ার সব কমপ্লিট। বক্সও রেডি হয়ে গেছে, বক্স এখন সেট আপ চলছে। আর সব এদিকে ঘোরাঘুরি করছে, আর বক্সের কাছে সবাই আছে। আর এটা শুভজিৎ দা, এনারই সব ডেকোরেশন সব। এই বক্স থেকে শুরু করে লাইট সব ওনার। তো তাই সব সেট আপ চলছে। আর হ্যাঁ, দাদা খুব ভালো ডেকোরেটিংয়ের ভালো সার্ভিস দেন। তো তোমরা যদি বুক করতে চাও, শুভজিৎ দাকে বুক করতে পারো, সে ভালো ডিসকাউন্টে সে করে দেবে। তো দাদার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওনার ডেকোরেটরের নাম শুভজিৎ সাউন্ড। গুরুদেব আমার চলে এসেছে। দাদা আমরা কোথায় যাবো এখন? ও মঞ্জিত দা বলেছিল সেটা, ঠিক আছে। দই মিষ্টি কিনতে হবে। দাদা তুমি ওটাতে চাপো, ওটাতে দুজনে করে চাপবো, তখন পুলিশে গাড়ি মানে ধরবে। ব্যাগ দিয়ে দাও।
এ একটা বন্ধু দীপ। এখন আমরা যাচ্ছি রঘুনাথগঞ্জ। আর যাওয়ার সময় দেখছি যে রাস্তায় জলও দিচ্ছে, কারণ রাস্তাটা নতুন হচ্ছে, তাই রাস্তাটার বিহাল খুব খারাপ অবস্থা ছিল। আর এটা হলো ভাটার মাঠ, মাঝে মধ্যে ভোরবেলায় এখানে রান দিতে আসি। এখন সবাই ক্রিকেট খেলছে। আর এটা হলো ভাটা। আর এখন ইট সব সাজানো আছে, কারণ এখন সিজন ইট বানানোর। এটা আমাদের রঘুনাথগঞ্জ মহাশ্মশান, আমাদের জঙ্গিপুরের সবথেকে বড়। রঘুনাথগঞ্জ চলে এসেছি আমরা, এখন আছি ম্যাকেঞ্জিতে, যাচ্ছি মিষ্টি কিনতে। সব দাঁড়িয়ে আছে তুলসী বাড়িতে সব বন্ধুরা, ওরা আগেই চলে গেছে। মনে হয় ওদের মিষ্টি কেনাও হয়ে গেছে। চলো রঘুনাথগঞ্জ বয়েজ হাই স্কুল, এখানে আমি ক্লাস 11 মাধ্যমিক দেওয়ার পর হ্যাঁ এটা আমাদের তুলসী বাড়ি বাজার। এখানে সকালবেলায় প্রচুর আড়ত বসে, সবজি আড়ত বসে এখানে তুলসী বাড়ি বাজারে। এখন আমি মিষ্টির দোকানে যাবো, তো দাঁড়িয়ে আছে সবাই। সহদেব নন্দন মিষ্টির ভান্ডারে মিষ্টি কিনতে এসেছি, সব বিপন্ন আছে। আমাদের মিষ্টি কেনাকাটা সব কমপ্লিট, এবার ব্যাগে করবো। বিপন আর কিছু কাজ আছে? বিপন কিছু কাজ আছে? চ এবার আমরা বাড়ি যাব।
বাজার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এই দোকানের মিষ্টি খুব সুন্দর খেতে। আর দোকানটা তোমার দেখে দে তুলসী। রঘুনাথগঞ্জ থেকে এসে দেখছি যে সার্ফিং লাইটগুলো সব রেডি হয়ে গেছে প্রায়। দেখতে কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যে আকাশ ভেদ করে একদম পুরো পৃথিবী ছাড়িয়ে এসে মহাকাশে চলে যাবে মনে হচ্ছে, এত সুন্দর লাইটগুলো লাগছে। দেখো বন্ধুরা, তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর দেখে যেন মন একদম ভরে যাচ্ছে লাইটগুলো দেখে। আমাদের মাংস ধোয়াধুয়ি চলছে, সব ভাইয়েরা মাংস ধুচ্ছে। এটা বাপন ভাই, এটা অর্পণ ভাই, এটা অর্ঘ ভাই, দাদু জেঠু চলে এসছে আমাদের, গোপাল জেঠু। রান্না এখানে হবে আমাদের রাঁধুনি। জেঠু একবার হাই বলে দাও। হাই। আমাদের রান্না বান্না প্রিপারেশন সব চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন এখানে ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবলসগুলো ফ্রাই করা হচ্ছে, সব ভেজিটেবলসগুলো। আর এখানে চিলি চিকেনের জন্য মাংসটা ম্যারিনেশন করা হচ্ছে, করে রাখা হয়েছে। আর জেঠু এখানে সব ভেজিটেবলসগুলো কাটছে সব। ফাইনালি আমাদের নাচ গান আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই। আমি অত ভালো নাচতে টাচতে পারি না, তো আমি ওই মিকি মাউসের সাথে শুধু গলা ধরে একদম নাচছিলাম, শুধু জড়িয়ে, তাই একদম নাচতে বাজতে পারি না অত। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলিও যে আমার নাচটা কেমন হচ্ছিল। আমি অত ভালো নাচতে বাজতে তো পারি না, তোমরা খবরদার হেসো না। আবার আমি একটু নামলাম নাচতে। এখন যেহেতু নাচতে আসতে যায় না, তো তাই আবার ছাতাটা নিয়ে একটু ঘোরাঘুরি করছি। তো তাছাড়া আমার সেরকম কিছু আমি নাচিনি। সব দেখো সবাই এনজয় করছে, নাচছে, খুব ডান্স করছে। ওই ডান্সের অনেক মুভস দিচ্ছিলো, আর আমি শুধু ছাতা ধরে দেখে আমি ছাতা ধরে আছি শুধু, যেন ওদের মাথায় যেন শিশির না পড়ে, এত ঠান্ডা, তারপর মাথায় যেন শিশির না পড়ে, তো আমি ছাতা ধরে আছি। নতুন বছর বলে কথা, বাজি ফোটাবো না, তাই না হলে হয়?
বাজি তো সে ফোটাতেই হবে। তো আমাদের বাজি ফোটানো একটা আলাদা ছিল। তো এই ভিডিওর সবথেকে বেস্ট পার্ট এটা। তোমরা আবার দেখো এই মাথায় নিয়ে যে বাজি ফোটানো, তো डरने से क्या फ़ायदा। डरने से क्या फायदा है? एक दिन ना एक दिन किसी को सबको मरना है। वाह क्या क्या बात है भाई? ফাইনালি সবাই খেতে বসে গেছে। এই তো সবাই খাচ্ছে, একদম বলছে সেই স্বাদ, খুব সুন্দর খেতে, রান্না বান্না ব্যাপক হয়েছে। সবাই খাচ্ছে, প্রীতম ভাইও খাচ্ছে, হাসছে। এদিকে দাদারাও বসে গেছে, সব ওরাও খাচ্ছে সব। আমি ক্যামেরা নিয়ে গিয়ে দেখাচ্ছি, সায়ন দাদা হাত তুলছে আর বলছে ভাইকে লাইক দিও, শেয়ার করে দিও, তাই বলছে ভাইয়ের চ্যানেলটা। এদিকে দাদারাও খেতে বসেছে, আমার দিকে তাকে লজ্জা পাচ্ছে, এই কোনো লজ্জা পাচ্ছে, এই জন্য ক্লান্ত হয়ে গেছে একদম। ফাইনালি এবার আমিও খেতে বসে গেছি। আমাদের এই যে কার্তিকদাও বসে গেছে, এদিকে ফ্রাইড রাইস সার্ভ করছে, আমার থালাতে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে। দেখো ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। এবার চিলি চিকেন দিয়ে দিয়েছে ফ্রাইড রাইসের সাথে, চিলি চিকেন। তো চিলি চিকেনটা সত্যি বলতে খুব ভালো একটা হয়নি, কারণ যাই হোক পিকনিক তো একটু পিকনিকে ভালো মন্দ খারাপ হয়েই থাকে, তো সেটা কোনো ব্যাপার নয়। তো চিলি চিকেনটা বাদ দিয়ে সবই ভালো হয়েছিল, মানে খুব সুন্দর হয়েছিল। এবার চিকেনও দিয়ে দিল, চিকেনটাও জাস্ট খুবই ফ্লেভার, মানে খুব সুন্দর হয়েছিল রান্নাটা, কিন্তু চিলি চিকেনটাই ভালো হয়নি একমাত্র। আর আমাদের মেনু রান্নাটা সত্যি বলতে খুব সুন্দর হয়েছে, তাই দেখো আমি খাচ্ছি, একদম সব কিছু মেখে দেখে বাইট দিলাম। তো সত্যি কথা বলে চিলি চিকেনটাই ভালো হয়নি, চিলি চিকেন নয়তো মধ্যে কাঁঠালের তরকারি। সো ফাইনালি গাইস, আমাদের এখানেই পিকনিক শেষ হলো। তো যেহেতু ফার্স্ট টাইম ভয়েসে বলছি, তো কথাটা আমার জড়িয়ে যেতেও পারে, তো নিজের মতন যতটা পেরেছি গুছিয়ে বলেছি। তো তোমরা কেমন পিকনিক করলে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদেরকে বলেছিলাম যে শুভজিৎ দার যদি তোমরা ডিজে লাইট বুক করতে চাও, তো এটা ওর কার্ড, তাই কার্ডটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা সার্ফি এখানে যে কোনো অনুষ্ঠানে তিনি সার্ভিস দেন আর ভালো ডিসকাউন্টে করে দেয়। আর এইখানে ব্লগটা শেষ করলাম, তো পরের ব্লগে আবার দেখা হবে। তো টাটা বন্ধুরা।